আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। রেগুলার ভিডিও দেওয়ার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে দিতে পারি না, এজন্য আমার খুবই কষ্ট লাগে। কিন্তু আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আর কি মাঝে মাঝে ভিডিও দিই। তো আমার ভিডিও যদি আপলোড করতে দেরি হয়, দয়া করে আপুরা, ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা কেউ আমাকে ভুলে যাবেন না। তো 2-3 দিন ধরে গাছে পানি দেওয়া হচ্ছিল না, তো গাছগুলো দেখলাম যে অনেকগুলো শুকিয়ে গেছে। তাই সকালে উঠে আগে গাছগুলোতে পানি দিয়ে নিলাম। তো এদিকে আমি চুলায় ভাত রান্না বসিয়ে দিয়ে গিয়েছিলাম। তো আজকে খুব মন চাচ্ছিল যে ভর্তা দিয়ে আজকে ভাত খাবো। যে আবার শীতকাল চলে যাচ্ছে, তো শীতের দিনে তো আসলে ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো আমরা বাঙালিরা 12 মাসে ভর্তা ভাত খাই। তো তারপরেও আর কি শীতের মধ্যে একটু ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো আমি আজকে একটু অন্যরকমভাবে ভর্তা বানাবো। তো অন্যরকম বলতে আমাদের দেশের মানে সবসময় যেটা চলে যে বসা ভাতে আর কি সিম, আলু এগুলো সেদ্ধ দেওয়া। তো এভাবে কে কে খেয়েছেন আমি জানি না। তো এরকম খাবারের মধ্যে অন্যরকম একটা মজা থাকে। দেখা যায় ভাতের মধ্যেও ফ্লেভার হয়, আর যেগুলো আর কি যে সবজিগুলো সিদ্ধ দেওয়া হয় সেগুলো আর কি একটু অন্যরকম ফ্লেভার হয়। তো যাই হোক, আমি আজকে ভাতের মধ্যে সিম আর আলু দিয়েছিলাম সিদ্ধ হতে। তো উপরে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো আমি আগে কাঁচামরিচগুলো তুলে নিয়ে এখন এক এক করে সিমগুলো মানে ভাত পরিষ্কার করে নিচ্ছি। তো ওই যে দেখুন আমার ভাতের মধ্যে আলুও দেখা যাচ্ছে। তো এভাবে কাদের অঞ্চলে খায় আমি জানি না, তবে আমাদের গ্রামে দেশের বাড়িতে আর কি তো আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত। তো আমাদের এভাবে ভর্তা খেতে আর কি বেশি ভালো লাগে। তো তবে আমরা আলাদা সেদ্ধ করেও ভর্তা বানাই। তো সেই আলাদা করে সেদ্ধ ভর্তা বানানো থেকে এইটার আবার টেস্টটা বেশি আসে। তো যদি কোনো আপুরা, ভাইয়ারা যদি এভাবে কখনো না খেয়ে থাকেন, তো দয়া করে একবার হলেও আপনারা এভাবে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর এই তো আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি। তো আমি প্রথমে যে সিমগুলো তুলে নিয়েছি সেগুলোকে একটু ঢেকে রেখেছি পাশে, কারণ ভর্তা আসলে গরম গরম বানাতে গেলেই খুব সহজেই বানানো যায়। তো এই জন্য আর কি ঢেকে রেখেছি। আর এদিকে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে ভাতের সাথে সিদ্ধ দিয়েছিলাম। আর এভাবে ভর্তা আমার হাজব্যান্ড, আমার পরিবারের মানে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো যাই হোক, ওদিকে আলুগুলো তুলে রেখে তো এখন আসলাম আর কি মরিচগুলো ভালো করে ম্যাশ করে নিতে, কারণ আমি এখানে আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। আর এই তো এখানে পেঁয়াজ, তারপরে ধনেপাতা আর একটু লবণ দিয়ে মেখে নেব খুব ভালো করে। আর চেষ্টা করব পেঁয়াজ থেকে পানিটা বের করতে, তাহলে একটু ভালো মানে ভর্তার সাথে ভালো মিশে যাবে। এক এক ভর্তার এক এক রকম বানানোর পদ্ধতি থাকে। তো সিদ্ধ কোনো কিছুর ভর্তা বানাতে গেলে দেখা যায় পেঁয়াজটা একটু ভালো করে ম্যাশ করে ভর্তা বানালে সেটা ভালো লাগে। আবার শুটকি মাছের ভর্তা মানে যেগুলো আর কি পাটায় বেটে করা হয় সেগুলোতে দেখা যায় পেঁয়াজ একটু মানে হালকা আস্ত আস্ত থাকলে যে দাঁতের নিচে আর কি কামড়টা পড়লে খুব ভালো লাগে। আর আমি যেভাবে এই পেঁয়াজ আর ধনেপাতা মেখেছি আর এগুলোকে কাঁচামরিচ দিয়ে মানে এমনি খালি ভাতের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো আমি এখন পেঁয়াজটা ভালো করে মেখে তো মরিচটা মিশিয়ে দিচ্ছি।
আর আমি আলাদা করে একসাথেও মিশাতে পারতাম, কিন্তু আলাদা করে মিশিয়েছি কারণ কাঁচামরিচটা একটু ঝাল। আর আমি দেখা যায় যে ভর্তা বানাতে গেলে আমার প্রচুর হাত জ্বলে। তো এই জন্য আর কি আমার দেখা যায় যে মাঝে মাঝে ভর্তা বানাতে ইচ্ছে করে না। তবে ভর্তা খেতে কিন্তু আমি অনেক ভালোবাসি। তো যাই হোক, এই তো এখন এটা ভালো করে মেখে এখন আমি সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেল দিয়ে আরেকটু আলতো হাতে আর কি মিশিয়ে দিব। আর এই যে দেখুন, এভাবে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো আমাদের গ্রাম অঞ্চলে আমি দেখেছি যে দেখা যায় অনেক সময় হুট করে অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু ভাত খাওয়ার মতো কোনো সবজি নেই। তো তখন দেখা যায় এটা উপস্থিত বুদ্ধিতে আর কি খাওয়া হয়, যে এভাবে পেঁয়াজ মরিচ ধনেপাতা মিক্স করে যে ভাতটা খেয়ে ফেলি। আর যদি সেটা বাসি ভাত হয় তাহলে তো সেটা আরও বেশি মজা হয়। তো কে কে খেয়েছেন প্লিজ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি মাঝে মাঝে খাই যদি ভাত একটু বেশি থাকে, বাসি ভাত, তো তখন দেখা যায় শখ করে খাওয়া যেটাকে বলে। আর এই তো আমার সিমের ভর্তাটা ভালোভাবে মেখে আমি এখন আলাদা বাটিতে তুলে নিচ্ছি, কারণ ওই বাটিতেই আমি আবার আলু ভর্তাটা বানিয়ে নিব। তো এই তো আমার ভর্তা বানানো শেষ, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই তো আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, আর এটি হচ্ছে দেশি আলু। তো দেশি আলু ছোটোগুলা আর কি খুবই মজা লাগে ভর্তা বানালে। তো আমি এখানে পটেটো ম্যাশার দিয়ে সব আলুগুলোকে খুব ভালোভাবে মিহি করে নিব। তো এই তো আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ওই যে আম যে মরিচ পেঁয়াজগুলো করে রেখেছিলাম, ডলে রেখেছিলাম আর কি, সেগুলো এখানে দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিব। তো বাসা আসলে অতিরিক্ত ময়লা হয়ে গেছে, অনেক দিন ধরেই চিন্তা করছি যে বাসাটাকে ডিপ ক্লিন করব, কিন্তু দেখা যায় যে একসাথে পুরো বাসা তো আর একদিনে ডিপ ক্লিন করতে পারবো না, দেখা যায় কিছু কিছু করে করতে হবে। তো মেয়ের যেহেতু স্কুল খোলা, এই জন্য আর কি কাজও করে মানে শুরু করতে পারছি না। তো চিন্তা করেছি যে ছুটির দিনগুলোতে, আর যেদিন মেয়ে স্কুলে যাবে না আর কি, সেই দিনই অল্প অল্প করে করব। আর এতদিন শীত ছিল বলে মানে এই ডিপ ক্লিনগুলো বন্ধ করে রেখেছিলাম, কারণ পানি প্রচুর ঠান্ডা। তো আজকেও এরকম একটু ডিপ ক্লিন করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো আমার আলু ভর্তাতে একটু লবণ কম মনে হচ্ছিল, তো এই জন্য আর কি আবার লবণ দিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। কি দেখে কি খেতে মন চাচ্ছে আপুদের? একটু মজা করলাম। তো একবার তো ভর্তা দিয়ে খেয়েছি, তো যখন ভিডিওটি তে ভয়েস দিচ্ছিলাম তো ভর্তা দেখে তো আমার আবার ভাত খেতে মন চাচ্ছিল। কি বলবো, আসলে এগুলো লোভনীয় খাবার, আর সাদামাটা খাবারই আমার খুব পছন্দ। আর এই যে আমার ভাত, দেখুন কত ঝরঝরে হয়েছে। আর ভাতটা কিন্তু একটু পোড়া পোড়া হয়েছে নিচের দিকে, মানে এটা আমি ইচ্ছা করে একটু পোড়া পোড়া করেছি, কারণ এইভাবে ভাত খাওয়ার মজাইটা কিন্তু আলাদা। আর এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় লাউ রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে। তো আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। তো আমার এই আজকে লাউ রান্নায় কিন্তু কোনো ধনেপাতা দেখতে পাচ্ছেন না, তার কারণ কি জানেন? আমি ভুল করে যেটুকু ধনেপাতা ছিল সবটুকু ভর্তার মধ্যে দিয়ে দিয়েছি।
তো আমি যে এদিকে লাউ রান্না করছি, চুলায় যে আমার লাউ আছে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, কি আর করা, আজকে এভাবেই খেতে হবে। আর এই তো এখানে কিছু মাছ ভেজে রেখেছি, এগুলো খাওয়ার জন্য আর কি। তো আজকে সকালবেলায় বাঙালি খাবার ছিল। আর আমি কাজ করতেছি এদিকে। ছোট মেয়ে ঘুম থেকে উঠেই তাকে কালকে মানে গতকাল কালার পেন্সিল কিনে দেওয়া হয়েছিল। তো কিনে দেওয়ার পর থেকে সে এগুলো দিয়ে আর কি রং করছে আর ড্রয়িং করছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তো এই যে দেখুন, নিজের মনে যা চাচ্ছে তাই ড্রয়িং করছে, আবার সেভাবেই রং করছে। তো বারবার আমাকে ডাকছিল যে এসে দেখে যাও দেখে যাও, কারণ ওর বুবু যখন ড্রয়িং করে তখন তো আমি ওরটা দেখি। তো এই জন্য ও বলে যে তুমি আমারটা কেন দেখো না। আর এই যে দেখুন কেমন লাগছে, ভূতের মতো লাগছে না? তো যাই হোক, ভূতের মতো লাগলেও আমার কাছে এই ড্রয়িংগুলো খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর এদিকে আমি ভাত নিয়ে বসেছি যে খাবারটা খেয়ে নিই, কারণ আজকে আমি ডিপ ক্লিন করব আমার শোকেসটা। তো এই যে দেখুন ভাত কিন্তু একটু পোড়া পোড়া, মানে নিচে একটু লেগেছিল। তো এই ধরনের ভাত খেতেই খুব ভালো লাগে। আর ভর্তার কথা কি বলবো, খুবই মজা হয়েছিল। আর এমন খাবার থাকলে দেখা যায় যে 2 প্লেট ভাত বেশি খাওয়া যায়। আজকে সকালে এত মজার মজার খাবার বানিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারেনি, কারণ ওর একটা কাজ ছিল, ও অনেক সকালে বেরিয়ে গেছে। তো যাই হোক, ওর জন্য আর কি রেখে দেবো, দেখা যায় পরে রাতে হয়তো খাবে। আর এই তো আমার মেয়ের ছবিটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে আমি কাজে লেগে গেছি। তো আসলে শোকেজের ওপরের অংশটা খুবই খারাপ অবস্থা ছিল, এত ধুলাবালি, এত প্রচুর পরিমাণে ময়লা ছিল যে তখন আসলে ভিডিও করার কোনো অবস্থা ছিল না। তো এই জন্য আর কি ওই মাকড়সার বাসা এবং ওই ধুলোগুলো ফেলে দিয়ে তারপরে আমি আর কি ব্রাশ দিয়ে একটু যে ওড়া ধুলাগুলো পড়েছে সেগুলো আর কি মুছে নিচ্ছি, কারণ দেখা যায় এই উড়া ধুলোগুলো মুছে নিলে ক্লিনিং করতে একটু সুবিধা হবে। তো সেই পুরনো কথাটি আবারও আপনাদের কাছে বলছি, আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর আমি এই তো এখানে ক্লিনারটাতে স্প্রে করে একটি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আর এটা আসলে পেপার দিয়েও করা যায়, তো আমার কাছে টিস্যু দিয়ে করতে আর কি ভালো লাগে, তো এই জন্য আমি আর কি টিস্যু দিয়ে একদম কোনায় কোনায় সবগুলো ধুলোবালি মুছে নিচ্ছি, ময়লাগুলো যাতে তুলে আসে। আর ইদানিং মানে আমার ভিডিওতে আমার শ্রদ্ধেয় বড় বড় ব্লগার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে। তো সেখান থেকে আমি কয়েকটি কমেন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি। হেনাস লাইভ বুক, হেনা আপু লিখেছে, আলু সিম দিয়ে আলুর রান্না মাশাল্লাহ মজার হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। মেয়ে মানে আল্লাহর আশীর্বাদ, মামুনির জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। বাচ্চারা মাকে দেখেই শিখে, মাশাল্লাহ অনেক ভালো থেকো, ভালোবাসা রইল। থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আনিশাস ব্লগ বিডি থেকে ওই আপুটা লিখেছে, অনেক সুন্দর করে আলু সিম দিয়ে মাছ রান্না করলে, অনেকগুলো কাপড় ভাঁজ করে নিয়েছো আপু, মাশাল্লাহ আপু, তোমার মেয়ে তোমাকে কাজে সাহায্য করেছে শুনে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর এরকম প্রিয় অনেক আপু আছে আমার যারা সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমি চিন্তা করেছি যে নেক্সট ভিডিও থেকে বেশিরভাগই আপুদের, মানে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে
তাদের কমেন্টগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাবো যে এত অল্প সময়ে আপুরা আমাকে কত ভালোবাসা দিয়েছে। তো এই সবগুলো আপুই আমার খুবই প্রিয়। আর প্রতিটি আপুর ভিডিও আমি খুব মনোযোগ দিয়ে এবং ফুল টাইম ভিডিওগুলো দেখি। তো এদিকে আমি কথা বলতে বলতে আমি কিন্তু গ্লাস ক্লিনার দিয়েও গ্লাসটা ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো গ্লাসেও অনেক ছোট ছোট দাগ ছিল, তো সেগুলোকে আর কি ভালো করে মুছে নিচ্ছি। তো যে শোকেসটি দেখতে পাচ্ছেন এই শোকেসটি আমি 8 বছর আগে বানিয়েছিলাম। তো আসলে তখন কি বুদ্ধি করে আর কি ছোট একটা শোকেস বানিয়েছিলাম, আমার তো মাথায় কাজ করে না। তো এখন আমার কাছে খুবই ছোট লাগে। দেখা যায় আমার অনেক জিনিসই রাখা যায় না। আর আমি যেহেতু টুকিটাকি কেকের কাজ করি, তো আমার দেখা যায় যে আরও কেকের কিছু জিনিস যেগুলো আসলে সামনে রাখতে হয়, তো এই জন্য আর কি আরও বেশি জায়গা হয় না। তো আমার অনেক জিনিস আর কি ক্যাবিনেটে রাখা আছে। আর আমার ভবিষ্যতে প্ল্যান আছে যে এটাকে মানে হয়তো সেল করে দেব। আর যদি সেল না করি তাহলে এটার সাথে আরেকটা অংশ আমি জুড়ে দেব। ওইভাবে আর কি বানানোর ইচ্ছা আছে। তো আসলেই সংসারের প্রতিটি জিনিস কেনার পিছনে মানে খুব চিন্তা ভাবনা করে কিনতে হয়। সেটা আপনি কিনেন অথবা বানান। কারণ দেখা যায় যে ভবিষ্যতে অনেক সময় সেই জিনিসগুলো আমাদের যখন প্রয়োজনীয় বেশি হয়ে যায় তখন দেখা যায় যে আসলে আমরা তখন মনে হয় ভুল করে ফেলেছি। তো আমারও সেই একই অবস্থা হয়েছে। তো এজন্য আর কি এখন জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করেই কিনি। তো যেহেতু এটা অনেক দিন ধরেই কিনে ফেলেছি, তো এখন তো আর কিছু করতে পারবো না। তো এটাকে আরেকটু বড় কিভাবে বানানো যায় সেই চিন্তায় আর কি মাথার মধ্যে ঘুরছে। আর এই তো এই যে দেখুন ময়লা টিস্যুগুলো নিচে পড়েছে, তো আমি এগুলো ঝাড়ু দিয়ে সাইড করে নিচ্ছি। তো একবার ঘরটা ঝাড়ু দিয়েছি, তো আমি জানি যে টিস্যুগুলো আবার পড়বে, এজন্য আর কি আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘর ক্লিনিংয়ের ক্ষেত্রে আমি প্রথমে ভালো করে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিই। কারণ ঝাড়ু দিয়ে দেখা যায় যে ঝাড়ু দিলে আরও ধুলাবালি ওড়ে, তো তখন সেগুলো বসে যায়। আর এই যে আমার ফাইনাল লুক ক্লিন করার পরে আর কি এই অবস্থা। তো সবসময় তো আর কি এত ডিপ ক্লিন করা হয় না। তো চেষ্টা করছি যে মাসে ১ বার ২ বার করে হলেও ডিপ ক্লিনগুলো করব। তাহলে দেখা যাবে আর ময়লাটা বসে যাবে না। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি। আজকে বিদায় নিচ্ছি। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।